নমস্কার বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আর বন্ধুরা সবাই? আশা করছি আমার বন্ধুরা সবাই ভীষণ ভালো আছেন আর সুস্থ আছেন। তাই তো বন্ধুরা, আমরাও সবাই ভালো আছি। আজকে 12ই জুলাই, আজ শুক্রবার, আর এখন বাজে সকাল 9টা। তুমি এখন থেকে চলে এসেছি আমি আমার বন্ধুদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। আর জানাই আমার থেকে যারা বয়সে বড়, যে সমস্ত বন্ধুরা আমার থেকে বয়সে বড় তাদের আমি প্রণাম জানাই। আর যে সমস্ত বন্ধুরা আমার থেকে বয়সে ছোট তাদের আমি আমার অনেক 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 ভালোবাসা জানাই। ঠিক আছে বন্ধুরা, তো আমি এখন রয়েছি বাইরে বলতে একদম বাইরে বেরিয়ে আসিনি, দরজার সামনেই দাঁড়িয়ে আমি আপনাদের দেখাচ্ছি, আকাশ দেখাচ্ছি, গাছ দেখাচ্ছি, ফুল দেখাচ্ছি। কারণটা কি, মেঘলা আকাশ আর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি। আর হাজবেন্ডের বাগান খুব সুন্দর সেজে উঠেছে। আমি একদিন যখন বৃষ্টি হবে না আমি গিয়ে একদিন দেখাবো আপনাদের, ঠিক আছে? আর এই গাছগুলোতে না প্রচুর ফুল দিচ্ছে, প্রচুর ফুল, মানে ফুল কিনতে হচ্ছে না, এই গাছের ফুল দিয়েই পুজো হয়ে যাচ্ছে। হাজবেন্ড এখন কলতলায় রয়েছে, একটু কাজ করছে ওখানে। ঠিক আছে বন্ধুরা, কারেন্ট নেই, ভোরবেলা থেকে কারেন্ট নেই। এখানে অবস্থাটা শুধু দেখুন, বাপ বেটিতে মিলে খাচ্ছে। আজকে কোচি স্কুলে যাবে না, বৃষ্টি হচ্ছে তাই কোচি আজকে স্কুলে যাবে না। তো হাজবেন্ড কিন্তু অফিস যাবে, আর কারেন্ট নেই বলে এমার্জেন্সি লাইট জেলে হাজবেন্ডকে আমি খেতে দিয়েছি। আর বাইরে বৃষ্টি তো মানে কি বলবো, আমি তো এক্ষুনি আপনাদের দেখালাম, কিন্তু মনে হচ্ছে একটু যেন কমেছে বলে যেন মনে হচ্ছে, সেরকমই মনে হচ্ছে। হয়তো বেলার দিকে হয়তো রোদ উঠতেও পারে। তো যাই হোক বন্ধুরা, আমি এখন রান্নাঘরের দিকেই যাই আর আপনাদের দেখাই। আমি এখন এই রান্নাটা এখন করছি, ঠিক আছে? আর এই রান্নাটা আমি পরে একদিন শেয়ার করব আপনাদের সামনে, কেমন? আচ্ছা, রান্নাঘর থেকে কাজ সমস্ত সেরে, মানে রান্না বান্না ধোয়া মুছা সব, মানে সকালে সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি। এরপর আমি নিয়ে এসেছি ব্রেকফাস্ট করব, আর সেটা খাচ্ছি সাবু। দেখে তো বুঝতেই পারছো, সাবু সকালে ভিজেছিলাম, এখনও আর একটু ভালো করে ভিজলে ভালো হতো, কিন্তু খিদে পাচ্ছে। আর এর থেকে আর ভালো করে ভিজানোর মতো, ভিজিয়ে রাখার মতো আর চলবে না, সময় নেই। আর এর মধ্যে দিয়েছি নুন একদম একটু, আর বাতাসা। এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। বৃষ্টিটা শুরু হয়েছিল ভোর থেকে, খুব যে এখন ঝমঝম করে বৃষ্টি হচ্ছে তেমনটা নয়, কিন্তু বৃষ্টি হচ্ছে। আর ঠান্ডাও কিন্তু লাগেনি। কারণটা কি, ওই ভোর থেকে কারেন্ট চলে গেছে, সেই জন্যই ঠান্ডাটা লাগে না। যদি বৃষ্টিটাও হচ্ছিল আর যদি কারেন্টটাও থাকতো, ফ্যানটা চলতো, তাহলে কিন্তু পুরো ঠান্ডা লাগতো। আমি কি করেছি, মাথার দিকে জানালাগুলো না খুলে রেখেছিলাম। তারপরে ওই বৃষ্টির জলটা না একটু ছিটকে ছিটকে আসছে, একটু ভালো লাগছে। কচি ঠান্ডা লাগছে বলছে, কিন্তু আমার জন্য কি গরম লাগছে, এত গরম লাগছে না যে কি বলবো, এত গরম লাগছে। যেন আমি জানালাটা, আমার দিকে জানালাটা খুলে রেখেছিলাম, তবে যে একটু ঘুমিয়েছি। এদিকে লাইন নেই, আর এইরকম করে না হলে আমি ঘুমোতেও পারবো না। যে এখন 11:30 বাজে, এখন বৃষ্টিটা হচ্ছে একদম একদম মানে না হওয়ার মতো, মানে বাইরে দাঁড়ালে ভিজে যাব না, এরকমভাবে বৃষ্টি হচ্ছে। মনে হচ্ছে রোদ উঠে যাবে, আকাশটা দেখে সেরকমই মনে হচ্ছে। দেখে বুঝতে পারছেন, আকাশটা দেখে তো মনে হচ্ছে যেন রোদ উঠবে। আমি ছাদে জামা কাপড়গুলো ছাদে দিয়ে চলে এসেছি। সকালে তো বৃষ্টিটা হয়েছিল, ভিজে গেছে। তারপরে এখন আমরা যদি বেলার দিকে যদি রোদ উঠে, তাহলে জলটা তো ঝরে গেলে তারপরে এই খাটের মাথায় এনে মিলে দিলে ফ্যানের তলা শুকিয়ে যাবে। আর এখনো পর্যন্ত কারেন্ট আসেনি, সেই ভোর থেকে এখন 11:30 বাজে, এখনো পর্যন্ত কারেন্ট আসেনি। বুঝেছেন, কি বলবো, আমাদের এখানে কারেন্টের এত সমস্যা না। একটু কিছু হলে, একটু যদি ঝড় উঠে যেত ব্যাস চলে গেল, একটু বৃষ্টি হয়ে যেত চলে গেল। আজ তো ঝড়ও উঠেনি, শুধু কয়েকটা মেঘ ডেকেছে, বাজও সেরকম পড়েনি, মেঘ ডেকেছে। কিন্তু যেরকম গুরুম গুরুম করে মেঘ ডাকে সেই রকম। তাও যে কেন কারেন্ট এরকম চলে গেছে ভগবান জানে, আমি জানি না, বলতে পারছি না। এই হচ্ছে ব্যাপার, বুঝেছেন? আমি কি রান্না করলাম সেটা আমি দেখিয়ে দিই আপনাদের। চলুন আমি রান্নাঘরে যাই, চলুন। আজকে আমি রান্না করেছি এই তরকারিটা, একদিন আপনাদের সাথে আমি শেয়ার করব। এই তরকারিটার মধ্যে রয়েছে সবজি বলতে রয়েছে ঢ্যাঁড়স, বেগুন, আর একটা ছোট্ট করে চিচিঙ্গা দিয়ে দিয়েছি, আলু দিয়েছি। আর এটা আমি কীভাবে রান্না করেছি সেটা আমি একদিন আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি। এই হচ্ছে আজকের আমাদের মেনু। আর এই প্রেসারের মধ্যে ভাত রয়েছে, হাজবেন্ড খেয়ে চলে গেছে। আর
আমি আর কচি খাবো, ঠিক আছে? আবার এসে বসে পড়েছি। আমি একটু পরেই কাজে যাব, আমার কাজের জায়গায় যাব। এখন না আমার কাজটা একটু হালকা আছে বলে, মানে একটু চাপটা একটু কম আছে বলে, এই সুযোগে আমি আমার কাজগুলো আমি করে নিচ্ছি। মানে আমার কাস্টমারের কাজ আছে কিন্তু একটু হালকা, মানে একটু চাপটা কম আছে। আমি তাদেরকে একটু লেটে দেবো বলেছি অর্ডারগুলো, সেই জন্য আমি আমার নিজের কাজগুলো করে নিচ্ছি। না হলে কি সামনে যে পুজো আসছে, তো আমি আমার কাজ করতে একদম সময় পাবো না, বুঝেছেন? এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই থাক, কেমন? আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সব সময় হাসি খুশি থাকবেন আর আনন্দে থাকবেন। তো আজকের মতো টাটা বন্ধুরা, টাটা।